হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে নবী, তার সন্তানেরাও নবী ছিলেন। সাফুজে একটু খেয়াল করুন, আমার আপনার নবী কি যদি আল্লাহ তার ছেলে সন্তান দুনিয়াতে বাঁচায়া রাখতেন আর সন্তানদেরকে নবুয়ত দিতেন, আগেকার নবী আর আপনার আমার নবী এক সমান হয়ে যাইত মর্যাদার দিক থেকে। আল্লাহ বুঝাইতে চায় না গো নবী না, পৃথিবীর সকল নবীর সম্মান মর্যাদা আর আপনি বিশ্ব নবীর সম্মান মর্যাদা এক সমান হতে পারে না। আমি আল্লাহ আপনাকে এত সম্মানিত করেছি, এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছি সকল নবী রাসূল গণের চাইতে আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিছি, ঠিক কিনা? এই জন্যে নবীর ছেলে সন্তান আল্লাহ ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। 2 নম্বর একটু খেয়াল করেন, যদি আমার আল্লাহ নবীর ছেলে সন্তানদেরকে দুনিয়াতে বাঁচায় রাখতেন আর আল্লাহ নবুয়ত নাও দিতেন, এরপরেও কিছু মানুষ এমন থাকতো নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার ওরা জোর করে নবীর সন্তানদেরকে নবুয়ত দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম কিন্তু সিস্টেম আছে, অনেক পিসাব আছে, উনি আসলে হক্কানি পীর। আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলার জন্য আসি নাই, কিন্তু দেখা যায় ওনার সন্তানেরা যে বাবার সুযোগ্য উত্তরসূরি হবে এর তো কোনো গ্যারান্টি নাই। এরপরেও কিছু লোক আছে জোরে দৌড়ে পীরের সন্তানদেরকে গদ্দিতে বসায়া দেয়, চেয়ারে বসায়া দেয়, গদ্দিসিনী পীর বানায়া দেয়। বাবা বানায়া যায় নাই, কিন্তু তার মুরিদেরা ঝুড়ি ধরে তাদেরকে আসনে বসায়া দেয়। এমন হতে পারত আমার নবীজির ছেলে সন্তানদেরকে যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখতেন আর যদি নবুয়ত না দিতেন, কিছু মানুষ এমন থাকতো যারা জুড়ে দৌড়ে বিশ্ব নবীজির ছেলে সন্তানগুলিকে নবী বানায় ফেলতো। আল্লাহ বলে, নবী গো, আপনার সম্মানে আঘাত হবে, আপনার খাতমে নবুয়তের উপরে কলঙ্ক লেপন হবে, আমি আল্লাহ এটাও বরদাস্ত করব না। তাই আল্লাহ চাইলে বাঁচায় রাখে নবুয়ত না দিয়েও তাদেরকে বাঁচায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখেন নাই। গেল 2। 3 নম্বর কারণ হলো, একটু খেয়াল করেন, আল্লাহ আমাদের নবীজির ছেলে সন্তান দিলেন, এরপরে নিলেন, চাইলে নাও দিতে পারতেন, কিন্তু দিলেন কেন? এর 3 নম্বর কারণ হলো, আরব দেশে একটা সিস্টেম ছিল, যাদের শুধু মেয়ে হইতো ছেলে হইতো না, এরা করতো কি জানেন? এরা বলতো যে এই লোকটা আবতার। এই সূরার 3 নম্বর আয়াতের শেষ বাক্য, ইন্না শানি আকা হুয়াল আবতার। আবতার মানে হলো নির্বংশ, লেজ কাটা। যার ছেলে সন্তান হয় না, আরব দেশে ওই সমস্ত লোকদেরকে বলে আবতার, নির্বংশ, লেজ কাটা কয়। কি কাটা কয়? একটু বলেন আমার সঙ্গে, কি কাটা কয়? লেজ কাটা। আল্লাহ বলে, নবী গো, আপনাকে বেঈমান কাফেররা নির্বংশ বলবে, লেজ কাটা বলবে, আমি আল্লাহ সেটাও বরদাস্ত করব না। এই জন্য আপনাকে আমি ছেলে সন্তান দিলাম, দিয়ে আমি আবার আপনার নবুয়তের উপরে যেন কলঙ্ক লেপন না হয়, আমি তাদেরকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিয়ে দিলাম। দেখা গেল এরপরেও কিছু মানুষ এমন ছিল আরবের, বিশেষ করে আস ইবনে ওয়াইল সহ, এরা আমার নবীকে নির্বংশ বলতো মোহাম্মদ আবতার, মোহাম্মদ লেজ কাটা। অথচ আল্লাহ নবীর ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু আল্লাহ কেন মৃত্যু দিলেন? এই কারণে আরব দেশের লোকেরা বলতো মোহাম্মদ হলো লেজ কাটা, নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তার আলোচনা পৃথিবীতে থাকবে না, তার আলোচনা বন্ধ হয়ে যাবে। আমার নবী যে আঘাত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের ছোট্ট এই সূরা, সূরা কাউসার আমার আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কান নারী মুমিন না, আমার আল্লাহ বুঝাইতে চাই, নবী গো, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরই আরবের বেঈমান কাফেররা বলে আপনার আলোচনা বন্ধ হয়ে যাবে, আপনি নির্বংশ, আপনি লেজ কাটা। এই কথা আরবের বেঈমান কাফেররা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা বরদাস্ত করতে পারি না। নবী গো, আপনার ছেলে সন্তান নিয়ে গেলে কি হবে? তার চাইতে দামি জিনিস আমি আল্লাহ দিয়েছি। এই দামি জিনিসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে সূরা কাউসারের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুমিন রে একটু খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আরবের কাফেররা বলে আপনি আবতার, আপনার ছেলে সন্তান নাই, ছেলে সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছি, এই জন্য আপনার পৃথিবীতে নাম থাকবে না, আপনার আলোচনা পৃথিবীতে থাকবে না। না নবী না, তাও হতেই পারে না। ওরা জানে না আপনার শান কি, আপনার মান কি, আপনার মর্যাদা কি। নবী গো, আপনার ছেলে সন্তান নিয়ে গেলে কি হয়েছে? আমি আল্লাহ তার চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি। এই দামি জিনিসের নাম কি? আল্লাহ সূরা নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। সুবহানাল্লাহ, জোরে কোন। ছেলে সন্তান নিয়ে গেলে কি হয়েছে? এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দান করেছি। এটার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, এটার নাম কি? হ্যাঁ, ছেলে সন্তানের চাইতে দামি জিনিস কিভাবে হইল? এখন বোঝার জন্য কাউসার শব্দের আপনার তাফসীর বোঝা লাগবে। অনেকগুলি ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ তাফসীরের কিতাবে কাউসার শব্দের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আরবের কাফেররা বলে আমি আল্লাহ নাকি আপনাকে আবতার বানিয়েছি, আপনার ছেলে সন্তান নাই, পৃথিবী থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। কে বলেছে? ছেলে সন্তান নিয়ে গিয়েও আমি আল্লাহর চাইতে দামি 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 জিনিস আমি আল্লাহ আপনাকে দিয়েছি, সেটার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। এখন কাউসারটা কি? যে কাউসার ছেলে সন্তানের চাইতেও আরো দামি। বোঝার জন্য কাউসার শব্দের 40টার উপরে ব্যাখ্যা, সবগুলি বলা সম্ভব না, আমি দুই একটা বলি। প্রথম ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ বলে নবী গো, ইন্না আ'তাইনা কাল কাউসার, এর অর্থ হলো হে নবী, নিশ্চয়ই আমি কাউসার দিয়েছি। এর প্রথম ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত দান করেছি। আরো জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত দান করেছি। ও নবী, এই 30 পারা কোরআন যতদিন এই জমিনে থাকবে ততদিন আপনার নাম থাকবে, আপনার আলোচনা থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি কিয়ামত পর্যন্ত থাকবে নাকি কোনো সংশয় আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন যেভাবে ছিল আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল, কোরআন যেইভাবে নাজিল হয়েছে আজও ঠিক সেইভাবে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কয় নবী গো, আপনি টেনশন করেন না। আরবের লোকেরা বলে আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার ছেলে সন্তান নেই, আপনার নাম পৃথিবীতে থাকবে না। একটা ছেলে সন্তান বেঁচে থাকলে বাবার নাম আর কতদিন স্মরণ করবে? আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। এর প্রথম ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার আলোচনা থাকবে ততদিন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, কোরআনে আমার আল্লাহ তার হাবিবকে কত সম্মান দিয়েছেন। আমরা যদি খেয়াল করি, পবিত্র কোরআন শরীফের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো কোরআন শরীফে অনেক নবীদেরকে আল্লাহ পাক তার নাম ধরে সম্বোধন করেছেন। বনি ইসরাইলের একজন নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ডাইরেক্ট মুসা নবীর নাম উল্লেখ করছেন, নাম ধরে আল্লাহ ডাকছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, ডাইরেক্ট কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। কান নারী মুমিন না, আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছি ইয়ার ভিতরে সবচেয়ে আমার আপনার নবীকে আল্লাহ পাক সম্মান বেশি দিয়েছে। কোরআন শরীফে মুসা নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মুসা নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করে বলেন, হে মুসা, আপনার ডান হাতিটা কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবীর ডান হাতে কি, এটা কি আমার আল্লাহ জানে না? কথা বলেন না কেন?
এরপরেও আল্লাহ জিজ্ঞেস করেন কেন? এইদিকে যাওয়ার টাইম নেই, আমি শুধু এই কথা বোঝাইতে চাই। আল্লাহ লাঠির কথা বলতে গিয়া মুসা নবীকে জিজ্ঞাসা করে ডান হাতে এটা কি? আমার আল্লাহ ইয়া মুসা বলে সম্বোধন করলো। ঠিক তদ্রুপভাবে অসংখ্য নবীদেরকে আল্লাহ কোরআনে নাম ধরে 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 সম্বোধন করেছে, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবীর সম্মান এত বেশি, আল্লাহ কোরআনে কোথাও নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকে নাই, বরং আপনার আমার নবীকে এত মর্যাদা আল্লাহ দিলেন। কোরআন শরীফে আমার আপনার নবীর চেহারার কসম পর্যন্ত আল্লাহ করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আরে মুমিন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিশ্ব নবীজির চেহারার কসম করলেন। ওয়াদ-দুহা, দুহা শব্দের অনেকগুলি ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করছি, কারণ এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, আপনার আমার নবীর চাইতে এত সুন্দর চেহারাওয়ালা কোনো নবী আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই। তাই আল্লাহ বিশ্ব নবীর চেহারার কসম পর্যন্ত আল্লাহ কোরআনে করে, এটা আপনার আমার নবী বিশ্ব নবীর সম্মান। আরবের কাফেররা বলে, মুহাম্মদ আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। আল্লাহ কয়, নবী গো আপনি টেনশন করবেন না, ছেলে সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, এর চাইতে দামি দামি জিনিস আমি কাউসার নামক নিয়ামত আপনাকে দিয়েছি। কাউসার দিলাম, আর যখন আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম। নবী গো কোরআন থাকবে যতদিন পৃথিবীতে নাম থাকবে আপনার ততদিন। এই হলো এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো তাফসীর কারকগণ লিখেছি, আমার আল্লাহ যে বলেছেন আল্লাহ কাউসার দিয়েছেন, কাউসার শব্দের 2 নম্বর ব্যাখ্যা হলো আনবিক, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, এর অর্থ হলো আল খাইরুল কাসীর। নবী গো দুনিয়াতে যত কল্যাণ, ইহকালীন কল্যাণ আর পরকালীন কল্যাণ যত আছে সব কিছু আমি আল্লাহ আপনাকে দিয়েছি। 3 নম্বর ব্যাখ্যা হলো নবী গো আল্লাহ জি বললেন, নবী আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, অধিক পরিমাণে উম্মত দিলাম। কাউসার শব্দটি কেতরুন শব্দ থেকে বের হয়ে এসেছে, এর অর্থ হলো নবী গো আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দিলাম। উম্মতের মাধ্যমে পৃথিবীতে আপনার নাম নিশানা থাকবে। উম্মত যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আপনার নাম নিশানা থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই, উম্মত হিসাবে নবীর পাওনা হলো নবীকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করব। এটা ইমানের অংশ। ইমান কামিল হবে না নবীকে মহব্বত পরিপূর্ণ না করলে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীর মহব্বত আমাদের ভিতরে এত বেশি, কেউ যদি নবীর ইজ্জতের উপরে আক্রমণ করতে যায়, আল্লাহর কসম করে বলি মুসলমান হিসাবে নির্দ্বিধায় আমি কথা বলতে পারি, ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে এনে আমি কুকুরকে দিয়া নাস্তা খাওয়াবো। ঠিক কেনা সরে বলো, আমি নিঃসন্দেহে এই কথা বলতে পারি। উম্মত হিসাবে নবীর এই ভালোবাসা আমার কাছে পাওনা। এই পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, যিনি হলেন আপনার আমার নবী, আকা নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী, নবী কুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসি। এটা যুগ যুগ ধরে আমরা পেয়ে এসেছি। নবীর যুগে সাহাবায়ে কারাম আমার নবীকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, আমার নবীজির নাম পৃথিবীতে রেখেছেন। আজকের এই যুগেও আমরা দেবত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা কোনো কিচ্ছু বুঝি না। আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে কোনো আপোষ নাই। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে বলে তার সঙ্গেও কোনো আপোষ চলতে পারে না। সে আজ যাই হোক, আল্লাহর বিরুদ্ধে বললে ওর দাঁতগুলি থাকবে না। কথা বলো ঠিক না বেঠিক?